12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালায় বর্বর ইসরায়েল। তবে সংঘাতে ইসরায়েল সবচেয়ে বেশি সফলতা পায় একটি মাত্র কৌশল ব্যবহার করে, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে অভিযান পরিচালনা করা। গেল 13 জুন রাতের আধারে ইসরায়েল বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা করে। এর কয়েক ঘন্টা পর অজ্ঞাত স্থানে ধারণ করা বেশ কিছু রাতের ভিডিও ফুটেজ সামনে আসে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর সরঞ্জাম সজ্জিত কিছু সদস্য মরুভূমির মতো স্থানে বসে অস্ত্র স্থাপন করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্যই এসব অস্ত্র বসানো হয়, যাতে ইসরায়েল যুদ্ধবিমান কোনো বাধা ছাড়াই ইরানে হামলা চালাতে পারে। আরেকটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের ক্যামেরাযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আছড়ে পড়ছে, যেগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এটি ব্যবহার হয়। এসব অস্ত্রের কথা স্বীকার করেছে ইরান। ইরানের তরফে বলা হয়, এসব অস্ত্র ইন্টারনেট ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা ও দূর নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত ছিল, যা মোসাদ এজেন্টদের দ্বারা পরিচালিত। সংঘাতে ইসরায়েল বিস্ফোরকবাহী ছোট ছোট ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহার করে। ইসরায়েলের বহুমুখী হামলা পরিকল্পনার অংশ হিসেবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতেই এসব ড্রোন ব্যবহার করা হয়। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করে তেহরান। তবে সে সময় ঠিক কত সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো কতটা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।